ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় সন্ত্রাসীরা। পরে অন্তর্বর্তীকালীন সরকার লুণ্ঠিত এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়। এ সময়ের মধ্যে লুণ্ঠিত অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে উঠে আসে অবৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়টি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার রাত 12টা থেকেই সব ধরনের অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। দেশের মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া, মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ সবাই দেখতে পাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।